ঘটনাটি ঘটেছে সরকারের উচ্চ পদস্থ এক কর্মকর্তার মেয়ের সঙ্গে। অনলাইনে পরিচয় হয় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এই আশরাফুল প্রত্যয়ের সঙ্গে, কিন্তু মেয়েটি টের পায়নি যে এই প্রত্যয় একজন দুর্ধর্ষ হ্যাকার। মেয়েটির সাবেক প্রেমিকের সঙ্গে বিনিময় হওয়া অন্তরঙ্গ ছবি ও ভিডিও কৌশলে হস্তগত করে প্রত্যয়, তারপর তা ছড়িয়ে দেয় পমপম গ্রুপে। খাওয়া দাওয়া শেষ, আর এটাই হচ্ছে আমার বাংলাদেশ। বলতে গেলে এরকম কাহিনী শুধু বাংলাদেশে দেখলাম। ব্রেকআপ হইতে লেট হইলেও বাট লিঙ্কটা ভাইরাল হইতে লেট হইব না। তার একটা এক্সাম্পল এই বীর পুরুষটা। লিঙ্ক তো ভাইরাল করছে, তাও আবার পমপম গ্রুপে। ওইসব গ্রুপে তাই সব নামি দামি প্লেয়ার। লিঙ্ক পাওয়ার পর ওর একটা কথাই বলবো, চলতি ফিরতি কোকেন হ্যায় কোকেন। ভাই আপনারাও বসেন। মামা মামা এ মামা ফিনিশ কেমন করে না? সেই একবারে মামায় যাতে মাতাল বাট তাহলে ঠিক। দিনে খায় ডেন্ডি আর রাতে করে ডাকাতি। এখন ভাই আবার ডাকাতি করতে স্কিল লাগে। এই মনে করেন ডান্স পারা লাগবে। ডান্স না পারলে ভাই শিওর রামদোলাই যাও। ভাবছি চুরি ডাকাতি করবো, কিন্তু কেমনে, আমি তো ডান্স পারি না। ছিল আমাকে নিয়ে হচ্ছে বাইরে যাওয়া, সেই সময়টা আপনি নিয়ে গেলেন আপনার বাসায়। একটা কথা শোনো। জানি কি বলবেন, আমি কোনো উত্তর দিব না। কিন্তু তুমি তাও শুনবা, তুমি ওইটাই শুনতে চাও, ঠিক আছে? আই লাভ ইউ। আমি জানি তুমি মনে মনে আই লাভ ইউ টু বলছো। না বলিনি। ওকে, আই লাভ ইউ টু। ও মা গো টুরুলা। যারা ভাই প্রেমিক পুরুষ, ওগো ভিতরে মেবি ম্যাগনেটিক সুপার পাওয়ার আছে, নাইলে ভাই একজন আরেকজনের মনের খবর কিভাবে জানে? মেয়েটা হয়তো মনে মনে এটাই কইতেছে, আর হেতে ভাবছে হেতে আই লাভ ইউ টু কইছে। আমি জানি তুমি মনে মনে আই লাভ ইউ টু বলছো। ও যে প্রেমিক পুরুষ তো জ্ঞান বুদ্ধি একটু পাগলা চোদার মতো হবে। কারণ ভাই ওরা যদি এতই লয়াল হইতো, কল রেকর্ডটাও করছে কেন, আবার ভাইরাল করলো কিডা? আগে থেকে প্রস্তুত করে রাখছে আর কি। মনে করো ব্রেকআপ হইলে এটি কাজে আসবো। বন্ধু তোর জুতাটি দিবি? কেন কি করবি? বন্ধুর বিয়েতে যাবো। ফোনটা হাতে নি। বন্ধু তোর ফোন আসছে, ফোন রিসিভ কর। রিমন শোন, নিবে যদি বিয়েতে আসে তাহলে আমরা যাবো না। আচ্ছা থাক, লাগবো না। কেন? গরিব তো। খুব কষ্ট জীবন। শোনা গো আমার। ভাই এসব স্যাড স্টোরির জন্য নেটফ্লিক্সে আপলোড করতো, 5 স্টার রেটিং এর উপরে থাকতো। দুর্বল হার্টের কেউ দেখলে ইমোশনাল হইয়া কান্না করতে করতে হয়তো মরে যাইতো। আর ভাই সবচেয়ে বড় কথা হইলো, লাস্টে এমন ভাবে আমার দিকে তাকাইছে মনে হয় যে কলটা আমিই করছি। কেন? গরিব তো। ঘুরে কোচিং ছিল, কোচিং এর নিয়ে তো এবং ক্লাসে ঠিকমতো ক্লাস করতো না। মেয়েদেরকে দেখেন কি পরিমাণ মেসেজ দিত। উনি টিচার, উনি লেখছে কি করো শোনা, মিস ইউ। পরে স্টুডেন্ট বলছে স্যার ঘুমাই, আপনি কেমন আছেন? ও বলছে তোমার কাছে অনেক সেক্সি লাগতেছে। भाई यहाँ पे क्या हो रहा है? भाई यहाँ पे क्या हो रहा? भाई ये कहाँ फंस गया? भाई ये क्या हो रहा है? আচ্ছা আমি ক্ষমা চাচ্ছি। কি বিষয় ক্ষমা চাচ্ছে? বিভিন্ন বিষয়ে সেক্সুয়াল হ্যারাসমেন্টের বিষয়ে কি একটা জেনারেশন আইসা পড়ছে, যেখানে টিচাররা স্টুডেন্টের ভালো চাইবো, ওই জায়গায় টিচাররা স্টুডেন্টের খারাপ করতেছে। মানে এমন একটা জেনারেশন আইসা পড়ছে যে যার সাথে পারে শুয়ে পড়ে। এই যে একটু আগে না টিচার আর স্টুডেন্ট একটা ভিডিও দেখলাম, খাওয়া দাওয়া শেষ বিদায়, আর এখন বলতেছে অ্যাবর্শন করাও। এক কথায় বলতে গেলে মেয়েটা শিক্ষা হয়েছে। অন্তত এটি বুঝো যে কাউকে বিশ্বাস করা উচিত না। নাম্বারটি ব্যস্ত আছে। The number is busy now. শোনা গো আমার। খুব কষ্ট জীবন। लेकिन एक सेकंड। নাম্বারটি ব্যস্ত আছে। খাবো না আর গাজায়। ভাই এটি গাঞ্জা সেবন করছে না ডেন্ডি খাইছে? ভাই আমি যতটুকু জানি গাঞ্জাকে ড্রাগস নিলে এতটা চোখ লাল হয় না যতটা লাল ওর চোখ হয়েছে। শেখ হাসিনা গেলেও যে এগুলার নিয়ে যায় না। অ্যাকচুয়ালি এগুলা স্যাড ভিডিও না ফানি ভিডিও, বালের ভিডিও বুঝি না। যাই হোক, প্রেমিক পুরুষটাই লেগে এই অবস্থা। তাই আমি আর তুমি প্রেম করি না, ভালোই হয়েছে। আরে ভাই কষ্ট লাগতেছে, মানুষ কতটা অসহায় এরকম কাজ করে, বাট দুইটারে একদম সেই লাগতেছে। এটাও ভাই বান্দরই। আপনারা হয়তো গ্লিচ দেখতেছেন, আপনারা হয়তো বান্দরের জায়গায় মানুষ দেখতেছেন। যাই হোক, আপনার চোখে সমস্যা মেবি। Don't slowly, if you really let me down slowly.
তো গাইজ আজকের জন্য এখানে বিদায় নিলাম, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, এন্ড সে পর্যন্ত সবাই ভালো থাকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।